ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় এলাকা। স্পষ্ট হচ্ছে ১৯ জেলার ক্ষয়ক্ষতি। খুলনার কয়রায় রেমালের আঘাতে দিশেহারায় স্থানীয়রা। বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে ২০ গ্রাম প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় ৭৭,০০০ বাড়িঘর। তছনছ বাগেরহাটের উপকূলও। ঘেরের পর ঘের তলিয়ে গেছে। প্রায় ৩৫,০০০ মাছের ঘের পানিতে ডুবে ক্ষতি হয়েছে অন্তত ৭০ কোটি টাকা। দুদিন ধরে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী হাজারো মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন নির্ঘুম রাত কাটছে তাদের। টাওয়ারগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় নেটওয়ার্কহীন বিড়ম্বনায় উপকূলবাসী। পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। গত ৩ দিনেও স্বাভাবিক হতে পারেনি দেশের আমদানি রফতানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা দূরে থাকুক, জাহাজই ভেড়ানো যাচ্ছে না। সব বন্যায় ভাঙ্গে চুরে সব একাকার হয়ে গেছে, কিছুই নাই। বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, কিছুই নেই। এখন পানিবন্দী আমরা। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত গের ভেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে। মানে লক্ষ লক্ষ টাকা। আর যদি সরকার একটা এরকম অবদা আমাদের এখান থেকে দিয়ে দিত রায়পুর থেকে সুরখালি পর্যন্ত, তাহলে আমাদের এত বড় ক্ষয়ক্ষতি আর হতো না। 5টি ওয়ার্ড সবই প্লাবিত হয়েছে। এখানকার মানুষ বানভাসী হয়েছে। এখানকার মানুষ এখন রাস্তার উপরে আশ্রয় নিচ্ছে। পাবলিক কত টাকা দিতে পারবে? তাদের তো বাড়িঘরই নেই। সেদিক দিয়ে দেখবে নাকি ভাঙন দেখবে? ঘূর্ণিঝড় রেমালের আরও ক্ষয়ক্ষতির খবর জানবো। এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। শো শো শব্দে বেড়িবাঁধের বুক চিরে লোকালয়ের পানি ভদ্রায় পড়ছে। তবে এটি কোনো আশার বাণী নয়, দুশ্চিন্তারও বাণী রয়েছে এখানে। স্থানীয়রা যেটি দুর্ভোগে পড়ছেন, যে দুশ্চিন্তাও করছেন যে একটু পরেই কিন্তু যখন জোয়ার আসবে, এই বেড়িবাঁধ ভেঙে যেই জায়গাটি রয়েছে, ভাঙা স্থানটি, সেই স্থানটি থেকে এখন যেই পরিমাণ পানি নামছে তার থেকেও কয়েক গুণ পানি কিন্তু এই যে জনপদ রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হবে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার পাইকগাছার উপজেলার দেলুটি ইউনিয়নে। এই ইউনিয়নের প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়ে একেবারে 10,000 মানুষ কিন্তু পানিবন্দী। এবং স্থানীয় যেটি বলছেন, এই দেলুটি ইউনিয়নের তেলিখালি যে 22 নং পোল্ডারটি রয়েছে, সেই পোল্ডারটি একেবারে নড়ভরে। সেই নড়ভরে পোল্ডার কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে এবং তছনছ হয়ে এই দেলুটি ইউনিয়নের প্রায় 3 ভাগের 2 ভাগই কিন্তু প্লাবিত হয়েছে। এবং তারা যেটি দুশ্চিন্তায় করেছেন, দ্রুত সময়ের মধ্যে এটি যদি মেরামত না করা হয় তাহলে কিন্তু পুরো যে দেলুটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়ে যাবে। এর জন্য কিন্তু তারা নিজ উদ্যোগে, আমরা দেখেছি সকাল থেকেই বাঁশের যে পাইলিং সেটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে। এবং বেড়িবাঁধের যে ভাঙা অংশটি রয়েছে সেই অংশ থেকে বেশ খানিকটা দূরে তারা কিন্তু নিজ উদ্যোগে বাঁশ কেটে তারা এই পাইলিংগুলো তৈরি করছে। এবং তারা যেটি বলছেন, এই পাইলিংয়ের পরে কিন্তু সেখানে বালির বস্তা দেওয়া হবে এবং এরপরে বিভিন্ন ভেকু দিয়ে এই কিন্তু বাঁধ তৈরি করা হবে। তা না হলে কিন্তু একটু পরেই যখন জোয়ার আসবে সেই মুহূর্তে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করবে, সেই দুশ্চিন্তায় কিন্তু তারা রয়েছে। এছাড়া আপনারা যদি বলি যে ঘূর্ণিঝড় রেমালের কারণে খুলনার 3টি উপজেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে কয়রা, দাকপ এবং পাইকগাছা। জেলা প্রশাসনের সূত্র যেটি বলছেন যে এই 3 উপজেলায় প্রায় 55টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে এবং পানি ওভারফ্লো হয়ে কিন্তু লোকালয় প্লাবিত হয়েছেন। এই উপজেলাগুলোর প্রায় ৭৭,000 মানুষের কিন্তু ঘর বাড়ি ভেঙে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা থেকে বেড়িবাঁধ ভাঙার সর্বশেষ খবর। আমরা যেতে চাই পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছে আমাদের সহকর্মী শাকিল মাহমুদের কাছে। দেখুন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু লন্ডভন্ড হয়ে গিয়েছে উপকূলীয় এলাকাগুলো। যেমন ক্ষতি হয়েছে ঘরবাড়ির এবং দোকানপাটের, তেমনি কিন্তু ক্ষতি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানেরও। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটি কলাপাড়ায় এবং এই মাদ্রাসাটি এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মাদ্রাসা যে এই ঘরটি আছে, এই ঘরটিতে একাধারে যেমন পাঠদান কার্যক্রম চলত, ঠিক তেমনি কিন্তু এখানকার যারা এতিম ছাত্র যারা আছে তারা কিন্তু এখানে থাকতো। এবং আমরা দেখতে খবর পেয়ে যে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিল। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরপরই খবর পেয়ে তারা কিন্তু এই মাদ্রাসায় এসেছে এবং এই মাদ্রাসায় কিন্তু তারা এই মাদ্রাসা থেকে
আবারও তাদের যে মালপত্র আছে বা বই খাতা আছে সেগুলো কিন্তু তারা উদ্ধার করছে। আশ্রয় কেন্দ্র থেকে ছুটে এসেছে, পাশাপাশি এলাকার যে মুসল্লি যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছে এবং এই মাদ্রাসাটিকে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে উঠতে কিন্তু তারা কাজ করবে। আমরা কথা বলেছিলাম এই মাদ্রাসার যিনি শিক্ষক আছে তার সাথে, তিনিও খবর পেয়ে ছুটে এসেছেন। তিনি যেটা জানিয়েছেন যে যখন আসলে ঘূর্ণিঝড় শুরু হয় তারপর পরই কিন্তু এতিম ছাত্রদেরকে নিয়ে তিনি আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিলেন এবং ঘূর্ণিঝড় যেহেতু কালকে রাতে শেষ হয়েছে, তো যেহেতু রাত হয়ে গিয়েছে ছাত্রদেরকে নিয়ে তিনি ছাত্রদেরকে দিয়ে তিনি উদ্ধার কার্যক্রম চালু করেছেন। আমরা কথা বলছিলাম বিভাগীয় কমিশনারের সাথে। বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছে যে ক্ষয়ক্ষতি নিরূপণের যে চেষ্টা সেটা চলছে এবং যাদের ক্ষতি হয়েছে দ্রুতই তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে। এই ছিল পটুয়াখালীর কলাপাড়া থেকে আমার কাছে থাকা সবশেষ। পটুয়াখালী থেকে শাকিল মাহমুদ এবং এর আগে খুলনা থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল যোগ দিয়েছিলেন।